মেমোরি অ্যান্ড ফরগেটিং, স্মৃতি এবং বিস্মৃতি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সাইকোলজি, আর সাইকোলজির টপিক, এর চ্যাপ্টার নাম হচ্ছে স্মৃতি এবং বিস্মৃতি, যেটা মেমোরি অ্যান্ড ফরগেটিং। আজকে ক্লাসটা সম্পূর্ণ বাংলাতে ডিসকাস করব আমি, সম্পূর্ণ বাংলাতে ক্লাস। ওকে, তাহলে প্রথমে জানতে হবে যে স্মৃতি কী জিনিস, হোয়াট ইজ মিন্ড বাই মেমোরি বা হোয়াট ইজ মেমোরি। মেমোরিটাকে আগে ডিসকাস করছি। তো স্মৃতি বলতে কি বোঝায় বা স্মৃতি কাকে বলে? স্মৃতি বলতে ব্যক্তির শিক্ষা করা বিষয়ে পুনরুৎপাদন করার ক্ষমতা বোঝায়। মানে কি, কোনো ব্যক্তি কোনো জিনিস শিখেছে বা জানে বা শুনেছে, সেটাকে পুনরায় আবার মানে মনে আসা বা পুনরায় তাকে, যেটাকে বইয়ের ভাষায় কি বলা হয়, পুনরুৎপাদন করা যে ক্ষমতা, সেটাকে স্মৃতি বলা হয়। শিক্ষা করা বিষয়বস্তুর পুনরুৎপাদনের মধ্যে দিয়ে যে ব্যক্তির স্মৃতির এই পরিমাণ, মানে স্মৃতির পরিমাণটা নির্ণয় করা হয় বা পরিমাণটা জানা যায়। আমরা অনেক সময় শিক্ষা করা বিষয়ের অংশবিশেষ স্মরণ করি, আবার অনেক সময় সম্পূর্ণ বিষয়বস্তু অবিকলভাবে পুনরুৎপাদন করতে সক্ষম হই। যে পরিমাণ বিষয়বস্তু পুনরুৎপাদন করতে পারি তা হলো স্মৃতি, আর যে পরিমাণ বিষয়বস্তু পুনরুদ্রেক করতে ব্যর্থ হই তা হলো বিস্মৃতি। মানে কি, যদি ফরগেটিং বলা হয় যে বিস্মৃতিটা কি, মানে ফরগেটিংয়ের বাংলা হচ্ছে বিস্মৃতি। তো সেটা কি, মানে আমরা যেটাকে পুনরুৎপাদন করতে পারছি বা পুনরায় মনে করতে পারছি, সেটাকে বলা হয় মেমোরি। আর যদি সেটা পুনরুৎপাদন করতে না পারি, আমরা ব্যর্থ হই, তখন মানে যেটা ভুলে যাওয়া হয় আর কি, মানে সেটা আর মনে আসে না, ভুলে গেছি, অলরেডি ভুলে যায়, তখন কি হবে, সেটাকে বলা হয় বিস্মৃতি বা ফরগেটিং। যেমন একজন পরীক্ষণ পাত্রকে 10টি অর্থহীন শব্দের একটি তালিকা, মানে এ লিস্ট অফ ননসেন্স লেভেলস, মানে মুখস্থ করতে দেওয়া হলো তাকে 10টি অর্থহীন শব্দের একটি তালিকা। তো মুখস্থকরণের 15 মিনিট পরে দেখা গেল সে ওই তালিকার সব শব্দগুলোই নির্ভুলভাবে পুনরায় বলতে পেরেছে। কিন্তু মুখস্থকরণের 1 ঘন্টা পর